যেমনটি এনসিপি বলছে তারা নির্বাচন চাইছে, কিন্তু সেই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। অন্যদিকে গণপরিষদ নির্বাচনের বিষয়ে কিন্তু বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির ঘোর আপত্তি রয়েছে। সমাধান সূত্রে আমরা কিভাবে পৌঁছাবো? দেখেন, আমাদের যে রাজনৈতিক সংকটের জায়গা, সেই সংকট কিন্তু তৈরি হয় 1/11-এর পরে। 1/11-এর পরে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে সংবিধানের একটি অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের আগে, সেটা শেখ হাসিনা বা পতিত সরকার, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। বিতর্কের পরে যে 14 সনে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা গণতান্ত্রিক সংকটের জায়গা তৈরি হয়। সেই সংকট থেকে দীর্ঘ 18 বছরের গণতান্ত্রিক লড়াই, ছাত্র বন্ধুদের বৈষম্য বিরোধী লড়াই, আমরাও তাদের পাশে ছিলাম, কথা বলার চেষ্টা করেছি। মানুষ আসলে এই গণপরিষদের সাথে অভ্যস্ত নয়, পরিচিত নয়। যেভাবে চমৎকার করে টেলিভিশনে ব্যাখ্যা দিলেন আমার ছাত্র বন্ধুটি, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনি গ্রামে যান, অধিকাংশ মানুষের কাছে যান, এই কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার নয়। আরেকটি কথা হলো যে এই যে সাংবিধানিক সংস্কারের যে কথাটি বলা হচ্ছে বা সংশোধনের কথা বলা হচ্ছে, সেটি সংবিধান সংশোধনের মাধ্যমে করা যাবে না এমনটি বোধহয় নয়। এটা সংবিধান সংশোধনের মধ্য দিয়েও করা সম্ভব, কারণ আমরা কিন্তু ত্রয়োদশ সংশোধনী পর্যন্ত বোধহয় করেছি বা বিভিন্নভাবে, এবং তার মধ্যে সংবিধানের অনেক মৌলিক পরিবর্তন করেছি। প্রশ্ন আসে যে 17 বার সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু যৌক্তিক সংস্কারে আমরা পৌঁছাতে পারিনি। 17 বার কেন, 170 বার সংবিধান সংস্কার হতে পারে যদি জাতি প্রয়োগ মনে করে। যদি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি স্থায়ী বন্দোবস্ত করার জন্য যদি আরও সংস্কার দরকার হয়, আরও কাটাছেঁড়া করা দরকার হয়, কোনো আপত্তি নেই, আমরা ভালোটা চাই। কিন্তু গণপরিষদ করলেই আপনি নতুন করে একটা সংবিধান তৈরি করবেন, দ্বিতীয় রিপাবলিক করবেন, এই ধারণার সাথে না দেশের অধিকাংশ মানুষ অভ্যস্ত না। বিএনপি কি বলছে সেটি বড় কথা নয়, তবে আমি ওই বিতর্কে না যে আজকে নাহিদ সাহেবের একটা বক্তব্যের কথা আপনাকে আমি বলি। উনি বরিশালে আজকে বলেছেন যে নির্ধারিত যে সময়সীমা অন্তর্বর্তীকালীন সরকার বা সেনাবাহিনী প্রধান ঘোষণা করেছেন, আমি এখনই দেখছিলাম, সেই ঘোষিত সময়ের মধ্যে সংস্কার, নির্বাচন এবং যে জুলাই আগস্ট যে আমাদের যে সনদ যেটা কথা আমরা বলছি, চার্টার কথা বলছি, সেগুলো সবই সম্ভব। তো যদি উনি যথার্থই বলেছেন যেটি সম্ভব, আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাটা যদি গণতান্ত্রিক করা যায় এবং মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগটা করতে পারে। আমার এই ছাত্র বন্ধুটি গত 18 বছর ভোট দিতে পারেনি, 4.5 কোটি মানুষ এবার ভোটাধিকার প্রয়োগ করবে, যারা তরুণ প্রজন্মের নেতা, তারা এই রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে, আমি স্যালুট জানাই, শ্রদ্ধা করি। কিন্তু প্রশ্ন হলো এমন কিছু করা উচিত নয় যেখানে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে জনমানুষের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়, তারপরে এক ধরনের শঙ্কা তৈরি হয়। বরং সংবিধান 4টা মোটা দাগে যদি সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে সেটা বোধহয় সবচেয়ে ভালো কিছু জাতিকে দেবে। প্রশাসনিক সংস্কার আমার দরকার, কারণ নির্বাচন করতে হলে যে নির্বাচনই করি, গণপরিষদ করি বা আমরা জাতীয় সংসদ করি, ইউনিয়ন পরিষদ করি, আমার প্রশাসনিক সংস্কারটা দরকার। গত 18 বছর প্রশাসনকে দলদাসে পরিণত করা হয়েছে। আপনি জানেন কিভাবে রাতের ভোট, দিনের ভোট, দামি ভোট হয়েছে। প্রশাসনের সংস্কারটা আমার খুবই গুরুত্বপূর্ণ। সাংবিধানিক সংস্কার, যে একেবারেই একটা দল ক্ষমতায় থেকে 300 আসনে সংসদ সদস্য থেকে নতুন করে 3-4 আসনে নির্বাচন করা, যে বহুবার আমরা বলেছি এটা গণতান্ত্রিক হতে পারে না। বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের নজির নেই। তাহলে এই সংবিধানটা আমার করা দরকার, এবং এই সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে যে ঐক্যমত্য ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় কোনো দলীয় সরকারের অধীনে কখনো কোনোদিন কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। যে কয়টি নির্বাচন সুষ্ঠু হয়েছে তা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তা আমরা যদি এই বন্দোবস্তটা সংবিধানের অংশ করে দিই, তাহলে তো খুব চমৎকার একটি ব্যবস্থা হতে পারে যে নির্বাচন যদি সুষ্ঠু করা যায়, 4 বছর পর পর বা 5 বছর পর পর যদি আপনাকে, আমাকে বা সবাইকে যদি জনগণের কাছে আমার ম্যান্ডেট নেওয়ার জন্য যেতে হয়, এবং এটা যদি সংবিধানের একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যায়, তাহলে কারো আর ফ্যাসিজম বা ফেসিবাদ প্রতিষ্ঠা করা কিন্তু খুব সহজ হবে না। আর কে দেখেন, নির্বাচন কমিশন আজকে সংস্কারের কথা বলছেন, সংস্কার কমিশনের কথা আমরা বলছি, ঐক্যমত্য কমিশনের কথা বলছি, তারাই আপত্তি জানিয়েছে লিখিতভাবে যে যে সংস্কারের কথা বলছেন এই সংস্কার দিয়ে নির্বাচন সুষ্ঠু করা যাবে না, এবং তারা ভিন্ন রকম করে চিন্তা করছে। খারাপ নয়, বরং এই যে চিন্তা করার যে একটি স্বাধীনতা, এর মধ্য দিয়ে যে গতকালকে না আজকে যে আলোচনা শুরু হলো ঐক্যমত্য কমিশনের, আমি মনে করি আলোচনার মধ্য দিয়ে এবং নাহিদ সাহেব কিন্তু একটা কথা গতকালকে বলেছেন, আমি তাকে খুব সাধুবাদ জানাই, যে সেটি হলো যারা 24-এর পক্ষভুক্ত, যারা কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন কর্নার থেকে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র বন্ধুদের সাথে মিলেমিশে রাজপথে থেকে এই বিপ্লবটা করলো, তাদের মধ্যে অনৈক্য, এটি গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য খুব অশনি সংকেত। অতএব সমস্ত স্টেক হোল্ডারদেরকে আশ্রয় নিয়ে এসে এই
চলমান যে সংস্কার প্রক্রিয়া সেই দেখেন আপনি তো মূল কথা রেখে একটা নির্বাচনের মধ্যে কিন্তু যেতে হবে, একটা নির্বাচিত সরকারের কাছে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো নির্বাচনের জন্য কি নির্বাচন, যেন তেন নির্বাচন না, সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার অপরিহার্য, সেই সংস্কারটুকু করতে হবে এবং এই সংস্কারের মধ্যে যে নির্বাচনটি হবে সে যে নির্বাচনই হোক না কেন সেই নির্বাচনের ফলাফল কিন্তু জনগণ গ্রহণ করবে, নাহলে কিন্তু গ্রহণ হবে না।